জীবনটা ক্ষণিকের, আর এই ক্ষণিকের জীবনটাতে আমরা চাই সবার সাথে মিলেমিশে থাকতে। তবে আমি বরাবরই মানুষ চিনতে ভুল করি। তবে যখন আমি চিনে যাই যে না, এই মানুষটা আমাকে তার নিজ স্বার্থে ব্যবহার করছে, তখনই তার কাছ থেকে সরে চলে আসি। আর হ্যাঁ, এটাই আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমাদের কলেজে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। বলা যায় এটা একটা পিকনিক ছিল। পিকনিক বলতে আমি এবং আমার সাথে আরেকজন কলিগ গত বছর সেপ্টেম্বরের 1 তারিখে জয়েন করি। তার আগের বছর আরও একজন ম্যাডাম এবং একজন স্যার জয়েন করে। তো আমরা 4 জন মিলে সবাইকে খাওয়াচ্ছিলাম। আর সেই খাবার আয়োজন করা হয়। আর সেই আয়োজনে কীরকম রান্নাবান্না হচ্ছে, কিভাবে খাবার খাওয়ানো হচ্ছে, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো আমি, আমার বাবু এবং আমার হাসব্যান্ড 3 জনে চলে গেছিলাম আজকে কলেজে 12টার পরে। তো এখানে গিয়ে দেখি যে ওনারা রান্নাবান্না শুরু করে দিয়েছেন। পরে দেখলাম যে আমার হাসব্যান্ড ওখানে বসে ডিমের খোসা ছড়াচ্ছিল। আর অনেকেই অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিল। আর আমি তো আপনাদের জন্য একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। যেহেতু আমার ব্লগের পেজ বা প্রোফাইল আছে, সেহেতু আমি একটু একটু করে ভিডিও নিব আর সেগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করব, এটাই তো স্বাভাবিক। তো এখানে রোস্টের বাটি করা হচ্ছিল। তারপরে রোস্টের সাথে এখানে ছিল খাসির মাংস, তারপরে ছিল সবজি আর ডিম ভাজি, সালাদ, লেবু, এগুলোই। আর যারা শুরু থেকেই আমার সাথে আছেন তারা অবশ্যই জানেন যে আগে আমি রেগুলার লং ভিডিও আপলোড দিতাম, কিন্তু এখন আমি লং ভিডিও করার সময়ই পাই না। মনিটাইজেশন পাওয়ার আগে প্রায় আমার অনেকগুলো লং ভিডিও দেওয়া হয়ে গেছে, প্রায় 78টা 80টা এরকম বা এর বেশিও হতে পারে। কিন্তু এরপরে মনিটাইজেশন পাওয়ার পরেই কেন জানি অলসতা ভর করছে কাজ করতে গিয়ে। আমার এত ব্যস্ততা, তো আমি পারি না যে একটু লং ভিডিও এডিট করব, দেব। তারপরে মনে হয় যে রিলস করি, রিলসগুলোই আপলোড দিই আর সেগুলোই আপলোড দিই। তো এখানে আমার বাবুকে নিয়ে এসেছিলাম, বাবুটা ঘুমিয়ে যায়। তো আমার এক কলিগের মেয়ের দোলনা ছিল, তো দোলনাতে আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিই। তো এখানে ও অনেক সুন্দরভাবে ঘুমিয়েছিল। ওর কিন্তু দোলনা আছে, ওর দোলনাটাও অনেক কিউট। আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, কিন্তু ওই দোলনাটা ব্যবহার করার সুযোগই হয়নি, কারণ ওকে দোলনাতে রাখাই হয়নি। সবাই কোলে কোলে নিয়েই আমরা মানুষ করছি। তো দোলনাটা রাজশাহীতে আমাদের বাসায় প্যাকেট করে রাখা আছে। এই দোলনাতে ও কমফোর্টভাবে ঘুমাচ্ছিল দেখে আমাদের বাসার দোলনাটার কথা মনে পড়তেছিল। মনে হচ্ছিল যে দোলনা নিয়ে আসলে আমার ছেলেটা মনে হয় আরও সুন্দর করে ঘুমাতো। তো যাই হোক, এখানে আমাদের খাবার পরিবেশন করা হচ্ছে। ছেলে টিচারদের অফিস রুমে তাদেরকে খাবার দেওয়া হয়েছে এবং আমাদের অনেক গেস্টদের দাওয়াত করা হয়েছিল। প্রায় সবাই মিলে আমরা স্টাফ এবং বাইরের গেস্ট মিলে 80 জনের মতো। এখানে আমাদের অফিস রুম যেটা ছিল সেখানে আমাদের খাবার দেওয়া হয়। তো খাবার খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। সবাইকে তো ভিডিওতে দেখানো যায় না, ওনারা শাই ফিল করে, এই জন্য সবাইকে ভিডিওতে নেওয়া হয়নি। জাস্ট খাবার দাবার এগুলো নেওয়া হচ্ছে, আর যাদের নেওয়া যায় তাদের তো অবশ্যই নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমি এখন ভাবছি যে সপ্তাহে 1টা বা 2টা লং ভিডিও দিব। সবাই ভালো থাকবে।